বাওয়ারের নাম ঝাপা বাওয়ার। কেন বারে বারে ঝাপা বাওয়ার নিয়ে ভিডিওটা করতেছি তার একটা কারণ আছে। ঝাপা বাওয়ারে এরকম যে সেতুটার উপরে দাঁড়িয়ে যাচ্ছে, এরকম 3টা সেতু আছে। আমি আপনাদের 1 নাম্বার সেতু নিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি, 2 নাম্বার এবং 3 নাম্বার সেতুটা বাকি ছিল। আমি যেটা দাঁড়িয়ে যাচ্ছি এইটা হচ্ছে 3 নাম্বার সেতু। যখন একটা ভিডিও করবো, ভিডিও সম্পূর্ণটা আপনাদের দেখানো উচিত বলে আমি মনে করি। এত সুন্দর একটা জায়গা, একটা সেতুর ভিডিও আপনাদের আগে দেখাচ্ছি, এখনো 2 নাম্বার আর 3 নাম্বার সেতুটা বাকি আছে। এই 3 নাম্বার সেতু নিয়ে আজকে ভিডিওটা করতেছি। এই সেতুটা দেখেন, সেতু এবং ন্যাচারাল পরিবেশটা কতটা চমৎকার। জীব বৈচিত্র্যের এক অপূর্ব সৌন্দর্য এখানে। যে সৌন্দর্য নিজের চোখে না দেখলে আমার মুখের ভাষায় বলে সেটা প্রকাশ করা সম্ভব না। আর এটা বুঝতে গেলে, এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের আসতে হবে এখানে, এসে নিজের চোখে দেখতে হবে, বুঝতে হবে। তাহলে এখানের সৌন্দর্য আমি আপনাদের মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না। তারপরে যেটুকু পারি সেটুকু বোঝানোর চেষ্টা করি, এছাড়া আর কিছু না। আর অনেকে বলতে পারেন যে একটা বাওয়ার নিয়ে এত ভিডিও কেন করতেছি? ভাই, এই বাওয়ারটা এত বড় বাওয়ার, এই বাওয়ারের 1, 2, 3টে ভিডিওতে করে শেষ করা সম্ভব না। বাওয়ারটা অনেক বড়, অনেক বড়। এদিকে দেখেন, এদিকে দেখেন, চারিদিকে দেখেন, বাওয়ারের সমস্ত দিকটা কতটা বড় এবং কতটা সুন্দর। তাহলে আমি একটা ভিডিও দিয়ে কিভাবে আপনাদের কাভার দেবো, কিভাবে আপনাদের বোঝাবো এই সৌন্দর্যটা? যে কারণে এই ঝাপা বাওয়ার নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও করা লাগতেছে ধারাবাহিকভাবে। আর ভিডিও লাস্টে আমি বলে দেবো এখানকার অ্যাড্রেসটা কি, সেটাও বলে দেবো। কারণ অনেকে ঘুরতে আসবেন, তারা অ্যাড্রেস না জানলে আসবেন কি করে, সেটা আমি বলে দেবো। আর সবথেকে এই মেইন হচ্ছে কি, এই বাওয়ারের সবথেকে বৈশিষ্ট্য যেটা, এই 3টা সেতু, ভাসমান সেতু। এটা কিন্তু কোনো খুঁটির উপরে না, এগুলো হচ্ছে গ্রামের উপরে দিয়ে তৈরি করা ভাসমান। তুলতেছে, আপনি হাঁটবেন, এটা কিন্তু তুলবে। এখানে মোটরসাইকেল, অটো সব কিছু যাতায়াত করার পথে, কিন্তু এটা ভাসমান। কোনো কিছুর পরে বা কোনো খুঁটির উপরে বা কোনো পিলারের উপরে দাঁড়ানো সেতুটা অনেক বড় সেতু। আর এটা হচ্ছে এই সেতুটার মূল বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে, আবার বলি, এটা হচ্ছে 3 নাম্বার সেতু। আর 2 নাম্বারটা আপনাদের দেখাবো, 1 নাম্বারটা তো আগে দেখাইছি। আর এখানকার অ্যাড্রেসটা হচ্ছে, যদি কেউ খুলনা থেকে আসতে চান বা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, যশোর মনিরামপুর আসতে হবে। মনিরামপুর যশোর জেলার ভিতরে। মনিরামপুর এসে বলবেন যে রাজগঞ্জ যাব। রাজগঞ্জ বাজারের পাশেই এই বাওয়ারটা। রাজগঞ্জে এসে যদি বলেন আমি ঝাপা বাওয়ারে যাব, যে কেউ নিয়ে যাবে, ভ্যানালারা 5 টাকা করে নেবে। রাজগঞ্জ বাজার থেকে এই পর্যন্ত আসতে ভ্যানে 5 টাকা করে নেবে। যদি আমরা বাইকে আসি, এই জন্য আমরা খুলনা থেকে সরাসরি বাইকে চলে আসি এখানে। যাদের বাইক আছে তারা খুলনা থেকে সরাসরি বাইকে এখানে আসতে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। তবে 2 ঘন্টা টাইম পরিশ্রম করে এখানে আসলেও এই সৌন্দর্য উপভোগ করলে আপনাদের পরিশ্রমটা সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে। মনেই করবেন না যারা পরিশ্রম করে আসছেন, এত সুন্দর এখানে। এখানকার সৌন্দর্য আপনার পরিশ্রমকে বিলীন করে দেবে। কনফার্ম দিচ্ছি, এটা কনফার্ম। ধন্যবাদ সবাইকে।